ওরে খেতুর মা বুড়া মাছ আলাদা হয়ে গেল। তোর মুখে আগুন দে, আমি কি বুড়ার গোষ্ঠী? ঘুরে ফিরে আমার গোষ্ঠী গোষ্ঠী করিস তুই। তোর থেকে ভালো আছে আমার গোষ্ঠী। পিঠে এই করে নিয়ে আইসিস? হ্যাঁ। বিসমিল্লাহ। এবার সুন্দর হবে না। দানা তুলে খা, দানা তুলে খা। আব্বা এটা পিঠে পিঠে খা। ভালোই ভালো একদমে 2 জিনিস। তাই কই দেখি। এই যে দেখো নাই তাই তোরে আজ পর্যন্ত আমি তোমার জন্য তোমার বাবার কারণে মনে করছো আমি মা ডাক শুনতে পাইনি আমি। শোন বউ, রাগ করিস না, আসলে ব্যাপারটা ঠিকই বলেছিস। গাছ কাটিয়ে খাওয়াবো নাকি? লাভটা কি আমার? রস চুরি করে তালে থাকে রাস্তার কাছে গাছ। আজকে কাটি, এই গাছটা দোকান না দিলি কোন রকম এই গাছের কথা শুনবে না। গাছের কথা আবার শুনতে হবে। জীবনে যে কটা বিয়ে করলাম সেই কটা বউ বাইজো মার খাবো, ছেলে বিলে হইল না। একটা ছেলে বিলে আল্লাহ দিতে পারছ, তাহলে এখন গাছটা একটু কাটতে পারছ? তোমার 2 বার না কাটলি তুমিও সুদ হবার না, বুঝেছি। 2 বার না কাটলে তুমি সুদ হবার না, আমার বোঝা হয়ে গেছে। দাকান হয়েছে সেরাম, দাকার মাসে নিয়ে 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 তার বেসর বের করে ফেলেছে। আজকে যদি গাছ তুমি আমার রস না দাও, তোমার ওরে মারা মারবো। গাছের কপালি এত 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 শক্ত হয় কেনা করি, রস যাই করে তোমার। কপালি তো আমার চেয়েও শক্ত হয়ে যাবে রে। তোমার খুঁজে কলাম এই গাছটা কাটবো না, এই গাছটা কাটবো না। না গাছ কাটো, গাছ কাটো, আমার বউ কয় গাছ কাটো। বউ কি জানে গাছ কাটার কত জ্বালা? আজকে দেখবো নে এমনি রস আইস খাও সমুদ্রের মানুষ। জীবনটা বরবাদ করে ফেললাম। এই কথা মার্কা মেয়ে বড় বিয়ে করি। গাছ কাটা কি কম কষ্ট? গাছ যারা কাটে তারাই জানে গাছ কাটা কষ্ট কত। গাছ কাটা কষ্ট কত? আমার মেয়ে মানুষের একটা বার বলে দিত জীবন আমি আসান কথা ওর কাজ বুঝ দিতাম যে মেয়ে লোকটা একটা বার মরিয়াছে। তাহলে মানুষের এত ছেলে পেলে জুড়াই জুড়াই হয়, তোরা তো একটা হোক রে ওর কাজ বুঝদি। একটা ছেলে পেলে হইল না। আমার গাছের রস যদি আজকে কেউ নেয় পাক দিয়ে এমন বাজনো বাজবো, পাক দিয়ে তো পাট করে মারবো না, কাইতে করে মারবো, এরম করে মারবো। তুই বার ভালোই পড়ছে গো। বিসমিল্লাহ। গাছ ভালো রস দিস, কেটে ভরিয়ে দিস। আজকে এই খেড়ে রস হয়েছে গো। সব কটা গাছ আর খুলতে হবে, কেতর মুছতে হবে, মুছে আবার সব কটা আবার কাটিয়ে পুড়িয়ে আবার ভাবতে হবে। তাহলে ওরা গুড়ু ভালো হয়, রুটিতে খাওয়া যায়। বেকা হোক কেন ফুল ভর্তি পারুনি, গলত কেটে হয়ে আছে। আষাঢ় মাসা ভাষা পানি রে
উবালি বাতাসে ও মাগো হয় না রে বাহো বাদাম দেখা ছায়া থাকি আমার নিকে আসে আশা মাইশা ভাষা পানি রে খেদুর মারে খেদুর মা আমার বউকে আশা রাখি আজকে রস চুরি করতে পাইনি গো খেদুর মা কই রে খেদুর মা ও খেদুর মা এদিকে আয় আজকে খুব কাজ আজকে দুই কাইয়া গুড় হাটে নিতে হবে শোনো রস আমি জ্বালাচ্ছি এই ফাঁকে তুই কটা সিটে পিঠে বানা কি করবা কি করবা তোর বানা ঠিক হলাম তুই বানা পরেরটা পরে দেখছে নে আচ্ছা তুমি কোন সাইজের কথা কম তো বিষয়টা বুঝলাম না এই 2 দিন আগে মনে করে পিঠা বানাইলাম তুই 3 দিন ধরে খাইছো আমার এখন পিঠা বানাতে কত কিছু জানি মানে সম্মত মনে নেই দেখতে পারিস তো এটা কিন্তু বাঘ এর নাম হচ্ছে বাঘ এই বাঘটা তখন খাইতে করে জানবো না বুঝতে পারবা মজা করার কি জ্বালা যাও যাও আইলে বেড়া জায়গা ভরে না আমার উপরে কথা কও তোমার বিবেক করতে হয় খেতুরমা কই রে খেতুরমা ওরে লাইটার সবরাটা নিয়ে রস ফেকতে হবে হ্যাঁ এবার রস কি করে বেড়ায় লাইট দাও ধরো সবরা হারে ধরো তুমি এখানে যাও এখানে যে সবরা চাতালের ফাটাবে ধরো ধরো ঠেলে সেকতে হবে ধরো ব্যবসা পবিত্র করে করতে হয় হাতে জন্য ফেলাবো না বলে দিলাম হাতে নিয়ে ফেলাইছো ওই ছোট বলে কিছু হয় না এটা কোটা সুন্দর করে আগে বাসবা ধুতরি ধুবা ওই একই কথা ধুয়ে পুরাবা সুন্দর করে তো অল্প অল্প করে ঢালো আজকে তোমার রস কেউ খাইনি আরে আজকে চুরি করিনি ও আজকে চোর ছিল না আরে পেটের কান্ডা হয়ে গেছে কিনা মানুষ গল্প শুনেছি মেয়ে মানুষের বেলা পেটে বাস্তা আলে বলে খাবড়া খায় তোর তো বাস্তা বাস্তা আসিনি খাবড়া খেলে তোমার মুখে কি কিছু আটকায় না তাহলে বোধহয় তুই খাইছি ধর ছেলে বেলে খেলা করে ভেঙেছে শালার জীবনে যে কি দেখি করলাম রে মানুষ বিয়ে করে ছেলে মেলে হয় তোর আমি 15টা বছর বিয়ে করলাম একটা লোক আমার আব্বা হইল না নিজের এত কষ্ট করতে হয় এখন বাবু তুমি কাজ করো যাও তোমার যা করলাম তুমি তাই করো শিগগির ও কাজ করে যাও ও কাজ করে তোমার যা করলাম শিগগির করে হলো জীবন বাহু বউটা যদি একটা বার মরিয়ে যাইতো বাতাসও হচ্ছে সেইটা আজকে ওরে রসনাটা উড়কিটা নিয়ে রে ধুতরে সোটাটা নিয়ে আয় সোটা করে গেছে সোটা পালাম না সমুদ্রের মেয়ে মানুষ সে সোটাটা বোধহয় বেশি খাই আছে হাটে নেবে ও আয়েছো তার ধন্যবাদ আমি ভাগ দিয়ে আসছিলাম আপনি যাও হানতে কত কষ্ট করে গাছ কেটে রস বাইর করে গুড় বানাতে হয় আর সেই গুড়ির টাকা যদি 16 আনা না পাই রাগ হয় না সহ্য করবে কি যা আমি বিষয়টা বুঝলাম না এ 2 দিন আগে খেলো পিঠে তা 3 দিন ধরে খাইছে
তারপর না পরান ভরে না, মানে আবার এখন আমার পিঠে বানাতে গো। এই সহ্য করা আমাকে কোনো কাজ কাম নেই, এত বড় আমার একটা সংসার, ছাগল পাগল গরু আছে আল্লাহই জানে। আমার ছাগল পাগল রয়েছে, হাঁস মুরগি রয়েছে, নিজে তো কোনদিনও দেখে না। হ্যাঁ এই লোকটা যদি একটা আমার মধ্যে যেত তাও তাই আসার কথা। হ্যাঁ সেটাই তো। খাবা আর বেশি বেশি করে খাবা, আজকে বানাই দিচ্ছি, এবার 10 দিন ধরে খেয়ে নে। পিঠা মানুষ সংসার বলে মেয়ে মানুষই করে। হ্যাঁ তোর মুখে আগুন দে, আমি কি বুড়ার গোষ্ঠী? ঘুরে ফিরে আমার গোষ্ঠী গোষ্ঠী করিস তুই, তোর থেকে ভালো আছে আমার গোষ্ঠী। ওরে খেতুর মা গুড়া মশলা হয়ে গেল, পাটালি মতো হয়ে গেল রে। তোর মরিয়া গেছিস না বাইসে আসি? পিঠে কি বানানো হয়েছে রে? নিয়ে আসি। কি মানে কি করেছো? আরে রস পড়ে গেছে। মানে টটলি করেছো? উঠলো ছিল না সেদিকে। কাজ করে না দিন। এখানে নিয়ে আয়। ধর আমি ধর, তুই আমি ধর। আমি দেখছি কি করা যায়। তুমি পারবা না রে? তোর খাসিয়ে নষ্ট করবা। আমি ধরবো না পারবা না, আমি তো সস্তি সুন্দর করে ধরো। কত পড়ছে রে? হ্যাঁ কি সুন্দর গুড় গো। ও তোর মতো গুড় সোল হইয়া গিয়েছে। এই মিঞ্চের সাথে একটু কথা কইয়া শান্তি। এটুক সাইটে খাইস পরে। হ্যাঁ তোমার মা খাই দিবা না। পিঠে করে নিয়ে আসিস। হ্যাঁ বিসমিল্লাহ। এটা সুন্দর হবে না। আচ্ছা হ্যাঁ তুমি কি মানুষ কে? না গরু ছাগল? কত একটু আমি মানুষ। তুমি কি করতেছে আর পিঠা দিয়ে? আমি খাঁটি সোনার মানুষ, সোনার দেশের সোনার মানুষ। আমি ধরো তুমি করতেছো নাকি? কি করলাম? পিঠার ভিতর দিলে কেন? তুমি বুঝবা না হে, ও তোমার বোঝা বয়স হয়নি। তোমার আমি যা কই তুমি তাই করো। আমি বুঝবো কি করে? 2 নম্বর কাজ করতে বলে আমি বুঝবো কি করে? তাই তো 2 নম্বরই খরচা কামি। 2 নম্বরই তো তুমি করতেছো। ঘরের ধারে চালের পিঠে দিলাম না, 2 নম্বর হয়ে যাবে। হ্যাঁ আমি কি জানা জানা মানুষ নাকি? আমি কি 2 নম্বর মানুষ? পিঠে দিলাম, গুড়ও দিলাম, গুড়ের মধ্যে লোক ভরিয়ে দিয়ে খাবে আর খাবে, খাবে আর খাবে, পিঠে খাবে। এই 2 নম্বরের জন্য যদি মিনসে বাড়ির পাড়ে কিছু হয় তোমার আমি দেখে ছেড়ে দিবা না বলে দিলাম। তা হবে খেয়ে ওরা ঠিক পাবেন নাকি যে পিঠে দিছি? আপনি বাড়ি চললাও, আমি হাটে যে গুড়টা বেঁচে আসি, কি কি আনতে হবে একবার খুঁয়ে দাও, হাটমাট করে আসবো। মাছ নিয়ে আসবে ধরো। আর এই কথা বাইক ভাড়া করে মানুষের প্রতি খুঁয়ে বেরিও না। হ্যাঁ আমি আমার স্বামীর গুণে মানুষের কাছে কয়ে বেড়াবানি। সেও ভালো, তুমি ভালো মানুষ, যাও। বাজার করে নিয়ে আসবা। ঠিক আছে। এখানে আজকে 300 বিক্রি হয়ে যাবে। পাশের গুড় ধরলো, পিছিয়ে দিলাম, তাতে মানুষ আইডিয়া করবে 10-এর হয়েছে। আসেন গো, গুড় নেবেন, ঝোল গুড়, লোক ভরিতে খাতে পারবা। আমি গুড় খাবো, গুড় খাবো, তুমি আমার গুড় এনে দেখতো না, কালি মিঠা কলা খাতো। গুড় কিনে এনে দে, গুড় খাবো, গুড় খাবো, গুড় খাবো, গুড় কিনে এনে দে, গুড় কিনে এনে দে, গুড় কিনে এনে দে, গুড় কিনে এনে দে, আমি এনে বসে থাকলাম। আচ্ছা দাঁড়া, আমার মরণ হয়ে যাবে। গুড় আমি আনেই দেবে না, গুড় আনেই দেবে, আমি গুড় খাবো, গুড় খাবো। আল্লাহ, গুড়ির মধ্যে পিছিয়ে দিছি, ঠিক ভজে দেওয়ার সময় জন্য না বাজে আসে, ইজ্জত বাসিও আল্লাহ। মানুষ গল্প করে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা, একবার ধরা খালি বাইর খাবা হারামি ধুত্তরি শালা।
এবারের মতো ইজ্জত চাও তত বাঁচিও আর না, পরের বার না হয় পিঠে দেবো না। আহারে তোর আরে ভাই আমি যে গুড়াতে, হ্যাঁ আমি যে গুড় কিনতে যাচ্ছি রে ভাই। ঠিক আছে। আসলে আমার কপাল খুব ভালো ভাই, খুব ভালো। এই দেখো কতি না কতি আর গুড় নিয়ে হাজির হয়ে গেছে। যাক লাভ দেবো, গুড় নিবা? আমি হাটে নিয়ে যাচ্ছি। আমি কেনবো? তো ধরো 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 ধরো, মেলা ভাড় আছে। 13-14 গুড় হবে, ধরে 13-14 কেজি গুড় হবে। গুড় 1 নম্বর গুড় ভাই। আমি নিজেই গাছ কাটি, নিজে হাতে করে জ্বালাই, জ্বালিয়ে আমি তারপরে কাটিয়ে মাইয়ে নিয়ে আসি। এই জন্য এই গুড় নেবো রে ভাই, ব্যাপারীদের কাছে নেবো না, ব্যাপারীরা ভুয়া টুয়া দেয়। ওরা যে চিনি দিয়ে গুড় বানায়, ফাটালি বানায়, ওই জন্যই তো খাওয়া যায় না। আপনি নিজে হাতে গাছ কাটছেন, নিজে হাতে জ্বালাচ্ছেন, নিজে হাতে গুড় বানাচ্ছেন, হ্যাঁ। সেই গুড় দেবো। যাই হোক, কয়েক কেজি আছে গুড় ভাই? 14 কেজি তো মিনিমাম হবে ভাই। খালি কয় টাকা দেবো? খালি তো কথা বলতে একবার কম, আমি নেবো বিনোদ দান করাইছি ভাই। আপনি গুড় নিবা? দেখ গেলে করছি রাখি। একদম গুড়ির দাম 1050, সে জায়গা 50 টাকা আমি কম দেবো। 1000 টাকা দিলে আমি। তুমি আর নিজে অরিজিনাল গাছি তুমি তৈরি করছো, তুমি তো কম দিলে সমস্যা কি? আমি একটা কথা কই, ওই গাছি গেলে কষ্ট কেউ জানে না, দেখে না, দেখার চেষ্টাটাও করল না। আপনি বুঝতে পারছেন না? ওই দাঁড়িয়ে গাছে উঠে গাছ কাটিয়ে রস নিয়ে এসে সেই রস জ্বালিয়ে গুড় বানিয়ে ফাটালি বানিয়ে বেচা কি যাই তাই কথা, হালাল ব্যবসা করা কি যাই তাই কথা। আমি তো চিনি ফাটালি দিই না। সবই বুঝি, নিচের তো উপর উঠছে, ফটফট পড়ছে, সেটা তোমার গুড় বাড়াচ্ছ, বুঝতে পারছি না? কত কষ্ট। হ্যাঁ, কোনো কথাবার্তা কেউ না তুমি, আমি তো সন্তুষ্ট করে দিচ্ছি। তুমি একবারে ভাই 500 টাকা নিয়ে নাও, কম দিকে টাকা 500 টাকা। হ্যাঁ। তুমি গুড় আর খাইও না, গুড়া খাইয়ে গুড়ির হাটে যে এরকম করে শুকিয়ে পাঠাও। আমার হারে আমি দাদা বলে 500 টাকায়, এই 1400 গুড় হবে 500 টাকা কেমনে খোলে? তোমরা তো নিজেতে বাড়ির তাওরাম করো কে? বাড়িতে বললে আমার সোন কামাই হয়নি, আমার একটা সোন দাও। তোমার বাড়িতে ধান কাটলো তো সম্বন্ধে তুমি 600 টাকা দাও। আর 20 টাকা নিয়ে যাও। আরে কি করছো তুমি? রাখো দিন, টাকা বাইর করো না তো দেখি। হ্যাঁ 10 টাকা ধরে দিচ্ছি। আরে কিসির টাকা? 8 টাকা একবারে 1000 দিলি দাও, না দিলি ধরতরি। ভাই ওরা বোরা কম করে তুমি আর 10 টাকা ধরে দিচ্ছি। ভাই তুমি টাকা থো দিন দেখি 10 টাকা দাও দিন ভাই, তোমার কাটি ধরে দাও। ভাই দাও, আরাম করো কে ভাই? তোমার ফালতু কথা বলতো না, তুমি আর 20 টাকা নাও যাও। তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো? কাইটিও জিনিস কাইটিয়ে রস বাইর করে সেই রস জ্বালিয়ে গুড় বানানো কি সাইড দেখানি কথা? তুমি আমি কত নিবা আমার বোঝা হয়ে গেছে। একবারে 1000 দিবা, দিলি দিবা, না দিলি চলে যাবো। দাও 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 দাও, আমার বোঝা হয়ে গিয়েছে। তুমি গামছাটা মার দাও, মাথায় তুলে দাও। 1000 গামছা দেবো মানে? গামছা তোমারটা তুমি দাও, আমারটা আমার দাও। গামছা আমি তোমার দেবো। তুমি ভালো একজনের কান্দর গামছা একজনের দিতে হয়, ঝগড়া বাঁধে না। তুমি তো ভালো কাইঞ্চে লোক দেখছি ভাই। দাও আগে টাকাটা দাও ভাই, তুলে দিচ্ছি আমি। যাও। আরে ভাই টাকা তো দেবো, টাকা দেবো না কি? নাও দাঁড়াও ভাই। ও টাকা টাকা রে, দাও ধীরে দাও, ধীরে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি শোনো, গুড় খালেই বুঝতে পারবা কিরাম গুড় তোমার দিলাম। গরম ভাই যে আরে গরম না, জান ভাই হয় তাই তো আগে গুড় খাবেন আর আমার নাম করবেন। সত্যি তো। আল্লাহ, এবারকার মতো তো ধরা পলাম না। হ্যাঁ, এইরকম যেন ধরা এই সিজনে না পড়ি। খেয়ে দেখো কে বুঝবা। ওই সম্বন্ধে ছেলের জন্য আমার না বেড়ে এই গাছের কাছে গুড় নিতে হইলো। আরে গুড় কেন আমি সাইকেলে কে বেঁচে বেড়াচ্ছে, দাঁড়িয়ে থেকে 1 কেজি কিনলে হয়ে যায়। আর এখন 1000 টাকা রে, কি দেখি করবার আমি? 1000 টাকা আমার ডোল চলে গেল। যাক তা যাক, সমস্যা নেই। ছেলে খাবে না, আমি খাবা না, দরকার একটু মেয়ে বাড়ু পাঠাবানোর সমস্যা কি? খুদ খাইলে নটরে বদলে দাও খাইয়ে দুলবাল, খুদ খাইয়ে নটরে বদলে দাও খাইয়ে দুলবাল। এই ছেলে যদি আমার এখন 1000 টাকা ডোল গেল, কি করবো? ওই ছেলে আমি শেষ শেষ দেখা আগে আমার গুড় আনি দিচ্ছ। দাঁড়া দাঁড়া, পুড়িয়ে যাবে রে, দাঁড়া ধরে পারবি দিবি রে? না এনে খাবো, বাড়ি মধ্যে খাইতে না রে। আব্বা এই লে মেরে দিল রে। কিরাম লাগছে? আব্বা ওরে সুন্দর ভাইও দাঁড়াই খাপে ধরে চল টাকাইনি, চল টাকাইনি। দাঁড়া তুলে খা, দাঁড়া তুলে খা। আব্বা এটা পিঠে পিঠে খা, ভালোই ভালো, একদমে 2 জিনিস।
হ্যাঁ কই দেখি এই যে দেখো নাই তাই তো রে এদিনে শালারা কইছিলাম 1000 টাকা দিয়ে পিঠে এই গুড় কিনলাম আর গুড় পিঠা না এই তুমি মানুষ লাগলে মানুষ সব বেমা ঢেকে আছে সব ভুয়া গালি হাতে কাজটা গোল খালি উল্টার বড় মনে গুড় খালি ডডা বড় করে আমাদের তুই ঢোকা ঠকলাম ঠিক আছে তারপরে চল মানুষ করে হিদার বলতে না আছে তারটা খেলি আর আপা খাট তো তারপর বাক্ত কে তুই লাগি এই 1000 টাকা আমার বৌমার এত ভালো জানি আমি আর এত যত্ন করে পিঠে বানাইলো কিন্তু একজন পিঠে আমার হাতে দিল না কারণ নাকি তাহলে ওই বোরকে আর বৃষ্টি হাতটা এনে দেওয়া যাবে বৌমা আব্বা পিঠে বানানো তো আমার তো দেননি আব্বা আপনি কিছু মনে করেন না আপনার ছেলে সেই পিঠে গুড়ের ভিতরে দেছে আমরা তো বাসার জন্য বানাইনি আমার ছেলে এত বড় মুনাফেক হয়ে গেছে যে পবিত্র ব্যবসার মধ্যেই কেন পিঠে ঢোকাচ্ছে তাহলে চিন্তা করে দেখেন তার আমি এই কথাই বুঝাতে পারলাম না যে তুমি এই কাজগুলো করো না সে ঘুরে ফিরে সেই কাজগুলোই করে হ্যাঁ কি করছিস সে মাল বেশি থাইছে 1000 বেশিছি ও টাকা আমি নিবান না কে এ টাকা নিবি না কে এই টাকা কি 900 টাকা জাল টাকা নাকি ভালো টাকা ধর বঙ্গবন্ধু টাকা ধর এই টাকা নিলি আমার বাথরুম হবেন না ধরো মহা যন্ত্রণা কি হচ্ছে নাকি টাকা আব্বা বৌমার কিছু কয়েস নাই দত্তর তোমার বৌমার কিছু কয়েস নাই না তাহলে এরকম কাজ টাকা কিরকম এই 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 বাবা এই কাছে আস্তে করে এই দেখ আমার তো তুমি আমার ঘরে উঠবে না কাক মোটে আমার ঘরে উঠবে না ধরো হচ্ছে নাকি তুমি আমার ঘরে উঠবে না তোমার এই বাপের জন্য আজকে আমি একটা মা ডাক শুনতে পারিনি তোমার এই বাপের কারণে পাপের কারণে মানে কই পাপ তুমি বুঝতে পারতেছ না কিসের বাপ করে বেড়াও তুমি কিসের পাপ তুমি গুড় বিক্রি করো গুড় বিক্রি করো তারপর তুমি কিসের জন্য পিঠা দাও এটা পাপ না আজ পর্যন্ত আমি তোমার জন্য তোমার বাপের কারণে মনে করো যে আমি একটা মা ডাক শুনতে পারিনি আমি শোন বউ রাগ করিস না আসলে ব্যাপারটা ঠিকই বলেছিস ব্যবসা হলো পবিত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে আছে পবিত্র সাথে ব্যবসা করলি 100 টাকায় 1 বছরে 86 টাকা লাভ হয় আমি টাকা ওই লোকের কাছ দিয়ে মাপ চেয়ে আসি গে তুই আর মনে কিছু করিস নেব তোমার জন্য ওই মুরব্বি বাপটা আমার সে আমার কয় কেজি পিঠা বানালে মা পিঠা তো দিলে না আমি তোমার জন্য কেন কালালি করতে যাবো 3 বছরে আচ্ছা আমি এখন থেকে জ্বালিয়ে মালিয়ে 2 কেজি 5 কেজি যা হয় তাই বাঁচবো ও পিঠে মিঠে আমি আর দেবো না তুই ঘরে যাবো আমি গুড় ফিরিয়ে নিয়ে আসি যাও